আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইসলামী ব্যাংক সহ একীভূত ৫টি ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা খুবই করুণ। তারা গ্রাহকদের টাকা সময় মতো দিতে পারছে না, সেই সঙ্গে এফডিআর এবং ডিপিএস সকল টাকা তারা ফেরত দিতে পারছেন না। তো এই মুহূর্তে ইসলামী ব্যাংকগুলো নিয়ে খুবই অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এক্ষেত্রে আপনি টাকা কোথায় রাখবেন এই সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলা ট্রিবিউন পত্রিকা প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রতিবেদনে বলা হচ্ছে ইসলামী ধারার ব্যাংকগুলোতে ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তায় কমেছে গ্রাহকের আস্থা। এমন প্রেক্ষাপটে নিরাপদ সঞ্চয় এবং বিনিয়োগের বিকল্প খোঁজা অনেক আমানতকারীদের জন্য জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে কয়েকটি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত কাঠামো গঠনের পর গ্রাহকের মধ্যে টাকা জমা রাখা, উত্তোলন এবং ভবিষ্যতে অর্থ ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এই পরিস্থিতিতে ঝুঁকি কম, মুনাফা গ্রহণযোগ্য এবং লেনদেন সহজ এমন বিনিয়োগ মাধ্যম হিসাবে নতুন করে ভাবছেন আমানতকারীরা। ব্যাংক সংকটের প্রভাব, আস্থার টানাপোড়েন কিভাবে হলো সে বিষয়ে আমরা এখন জেনে নিচ্ছি। ইসলামী ধারার কয়েকটি ব্যাংকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট গ্রাহকদের মানসিকতার বড় প্রভাব ফেলেছে। অনেকেই এখন প্রশ্ন তুলছেন, ব্যাংকে টাকা রাখা কতটা নিরাপদ, প্রয়োজনে সহজে তোলা যাবে কিনা, কিংবা মুনাফা কতটা স্থিতিশীল থাকবে। ফলে প্রচলিত এফডিআর এবং সঞ্চয় হিসাবের বাইরে বিকল্প খোঁজার প্রবণতা বেড়েছে এই গ্রাহকদের মাঝে। নিরাপদ বিকল্প হিসেবে সরকারি সিকিউরিটিজে টাকা রাখা কতটা নিরাপদ বা যৌক্তিক, এই বিষয়ে আমরা এখন জেনে নিচ্ছি। এমন প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে সরকারি ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড। এগুলো মূলত সরকারি ঋণপত্র, যেখানে বিনিয়োগ করলে রাষ্ট্র সরাসরি দায় বহন করে। ফলে টাকা ফেরত না পাওয়া ঝুঁকি কার্যত নেই বললেই চলে। ট্রেজারি বিল স্বল্প মেয়াদী ৯১ দিন, ১৮২ দিন কিংবা ৩৬৪ দিনের জন্য ইস্যু করা হয়। অন্যদিকে ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী ২ বছর থেকে শুরু করে ২০ বছর পর্যন্ত হতে পারে। বন্ডে সাধারণ ৬ মাস পরপর মুনাফা পাওয়া যায়, যা অনেক বিনিয়োগকারীদের জন্য নিয়মিত আয়ের উৎস হতে পারে। বর্তমানে এসব বিনিয়োগে মুনাফার হারও বেশ আকর্ষণীয়। স্বল্প মেয়াদী বিলগুলোতে প্রায় ১০.৬% পর্যন্ত এবং দীর্ঘমেয়াদী বন্ডে প্রায় ১১% কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ সঞ্চয়পত্র এবং ব্যাংক এফডিআর এর সঙ্গে প্রায় সমপর্যায়ে রিটার্ন মিলছে এইসব বন্ডে। আর এইসব টাকা কিভাবে এবং কোথায় আপনি বিনিয়োগ করবেন সে বিষয়ে আমরা জেনে নিচ্ছি। সরকারি ট্রেজারি বিল বা বন্ড সরাসরি কিনতে হলে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হয়। বিশেষ করে প্রাইমারি ডিলার বা পিডি ব্যাংকগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব ব্যাংকের মধ্যে রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি উভয় ব্যাংক রয়েছে, যারা নিলামে অংশ নিয়ে পরে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বিক্রি করে থাকে। ন্যূনতম ১ লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে যে কেউ এই খাতে অংশ নিতে পারেন। এছাড়া প্রয়োজন হলে মেয়াদ পূর্তির আগেই সেকেন্ডারি বাজারে বিক্রি করার সুযোগও আছে, যা তারল্য নিশ্চিত করে। এখন আমরা জানবো সঞ্চয়পত্র এখনো নির্ভরযোগ্য কিভাবে। দীর্ঘদিন ধরে নিরাপদ বিনিয়োগের প্রতীক হিসাবে বিবেচিত সঞ্চয়পত্র এখনো অনেকের প্রথম পছন্দ। এতে ১১ থেকে ১২% পর্যন্ত মুনাফা পাওয়া যায়, যা বেশিরভাগ ব্যাংকের সুদের হারের থেকে বেশি। সঞ্চয়পত্রের বড় সুবিধাগুলো হলো মূলধন সম্পূর্ণ নিরাপদ, সরকারি গ্যারান্টি, নিয়মিত মাসিক বা ত্রৈমাসিক মুনাফা পাওয়া যায়, বিনিয়োগ প্রক্রিয়া সহজ এবং ডিজিটাল হয়, কর ব্যবস্থাও তুলনামূলক সহজ। তবে এতে বিনিয়োগের একটা সীমা রয়েছে, যা বড় বিনিয়োগকারীদের জন্য কিছুটা সীমাবদ্ধ হতে পারে। ব্যাংক আমানত, কোথায় আপনি টাকা রাখবেন সে সংক্রান্ত এই প্রতিবেদনে বলা হচ্ছে, ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাংকের আর্থিক স্বাস্থ্য এবং সুশাসন। সাধারণত শক্তিশালী মূলধন ভিত্তি, ভালো তারল্য এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা ব্যাংকগুলো তুলনামূলক নিরাপদ বিবেচিত হয়। বড় এবং সুপ্রতিষ্ঠিত ব্যাংকগুলোকে ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে এবং টাকা উত্তোলন বা লেনদেনও সহজ হয়। এক্ষেত্রে আপনি কোনটি বেছে নেবেন? বর্তমান বাস্তবতায় একক কোনো খাতে পুরো টাকা না রেখে বিনিয়োগ বৈচিত্র্য করাই সবচেয়ে যৌক্তিক কৌশল। যেমন কিছু টাকা ব্যাংকে সহজে উত্তোলনযোগ্য হিসাবে, কিছু এফডিআর বা ডিপোজিট হিসাবে এবং বড় অংশ নিরাপদ সরকারি বন্ড বা বিনিয়োগ বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। এতে একদিকে যেমন ঝুঁকি কমে যায়, অন্যদিকে তারল্য এবং মুনাফার মধ্যে ভারসাম্য বজায় থাকে। প্রসঙ্গত, ব্যাংক খাতের অনিশ্চয়তা এই সময় আবেগ নয়, তথ্যবহুল সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি ট্রেজারি বিল, বন্ড এবং সঞ্চয়পত্র এই দুটি খাত এখনো তুলনামূলকভাবে নিরাপদ এবং স্থিতিশীল বিকল্প হিসেবে উঠে এসেছে। পাশাপাশি ব্যাংক নির্বাচনেও সতর্কতা হওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে আপনি পছন্দ করতে পারেন বাংলাদেশের শক্তিশালী এবং নিরাপদ ব্যাংক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।